এপিসোডের প্রথমে আমরা হিসিককে দেখেছিলাম। হিসিক নামসুনের মায়ের কাছে ফোন করেছিল আর তাকে বলেছিল যে সে নামসুনকে খুঁজে পেয়েছে। এরপর দেখা যায় ওই ফ্রড মেয়েটিও এই কথাগুলো সবই শুনতে পাচ্ছিল। সে বুঝে যায় যে সে ধরা পড়ে গিয়েছে। এরপর আমরা দেখতে পাই পুলিশরা তো ওই মেয়েটিকে ধরার জন্য একটা ওয়ার্নিং দিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই নামসুনের মাকে। নামসুনের মা নামসুনের বাবার কাছে ফোন করে আর ফোন করে বলতে থাকে যে আমাদের নামসুনকে তো আমরা খুঁজে পেয়ে গিয়েছি। আর এই কথা শোনার পরে তার বাবা তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু সে কাঁদতে থাকে। এরপর আমরা দেখি নামসুন গোসল থেকে বের হয়ে আসে আর তাকে দেখে তো আমাদের হিসিক এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় হিসিক ওকে ঘুমিয়ে যেতে বলে আর বলতে থাকে তোমার মাকে আমি সব কথা ফোন করে বলে দিয়েছি, তুমি কাল সকালেই তোমার মায়ের সাথে দেখা করতে পারবে। সকাল হলে আমরা দেখতে পাই যে নামসুনও বের হয়ে যায় তার মায়ের সাথে দেখা করার জন্য আর তার মাও বের হয়ে আসে ওই জায়গাটাতে যাওয়ার জন্য। এরপর দেখা যায় আমরা দেখি নামসুন দেখতে পায় একটা বিল্ডিং এ অনেক আগুন লেগে যায় আর সে দূর থেকেই সেটা দেখতে পায়। এরপর সে ওদেরকে বাঁচানোর জন্য সেখানে চলে যায়। নামসুনের মা আসতে ওই বিল্ডিংটিকে দেখতে পায় আর সে দেখতে পায় সেখানে অনেক আগুন লেগে গিয়েছে। এরপর দেখা যায় নামসুনের মাও সেখানে হেল্প করতে চলে যায় আর যাওয়ার পরে সে দেখতে পায় নামসুনকে আর তখন সে বুঝে যায় এটাই তার মেয়ে, কেননা এত পাওয়ারফুল শুধুমাত্র তার মেয়েই হতে পারে। এরপর আমরা দেখি নামসুনের মা তার দিকে তাকিয়ে থাকে আর নামসুনও বুঝে যায় এইটাই তার মা। তখন নামসুন তার মাকে মা বলে ডেকে ফেলে আর তার মা বলে তুমি আমার নামসুন। আর এটা বলতে বলতে পিছন থেকে একটা আগুনের ঝটকা আসে আর এতে করে নামসুন উপর থেকে নিচে পড়ে যাচ্ছিল আর তখনই তার মা তো তাকে ধরে ফেলে। মা তো নামসুনকে বুকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। এরপর আমরা দেখি যে নামসুনের মা তো নামসুনকে গাড়িতে বসিয়ে বারবার দেখতে থাকে তার কোথাও ব্যথা লেগেছে কিনা। সে বারবার তার মেয়েকে ছুঁয়ে দেখতে থাকে। তখন নামসুন বলে মা আমি বড় হয়ে গিয়েছি, তোমার টেনশন করা লাগবে না। তখন মা বলতে থাকে তুমি আমার কাছে সেই পিচ্চি নামসুনই আছো। এরপর আমরা দেখতে পাই যে নামসুনের মা জিজ্ঞেস করতে থাকে তুমি কখন বুঝতে পেরেছো যে তোমার মধ্যে এই পাওয়ারগুলা আছে। তখন আমরা দেখতে পাই নামসুন বলতে থাকে আমি অনেক আগে থেকেই বুঝে গিয়েছিলাম আর আমি এই পাওয়ারগুলো শুধু মানুষকে হেল্প করতে এই জন্যই ব্যবহার করি। তখন তার মা বলতে থাকে তুমি একদম আমার মতো হয়েছো। আর সে বলতে থাকে তোমার এত সুন্দর আচার আচরণগুলো তুমি কোথা থেকে পেয়েছো। তখন নামসুন বলে এইগুলো আমি আমার বাবা মার থেকে পেয়েছি, আমি যাদের কাছে ছিলাম তারা অনেক ভালো ছিল। এরপর আমরা দেখি ওর মা বলতে থাকে আমি তোমার বাবা মার জন্য একটা বাড়ি করে দিব। এরপর আমরা দেখি নামসুন আরো বলে আমার দুইটা ফ্রেন্ড আছে আর যারা আমাকে অনেক হেল্প করেছে। তখন তার মা বলে ঠিক আছে আমি তাদের হেল্প করব। এরপর আমরা দেখি ওর মা ওর ফ্রেন্ডদের কাছে আসে আর অনেক টাকা দেয়, বলতে থাকে তোমরা যতদিন বাড়ি না বানাতে পারছো ততদিন তুমি আমার হোটেলে থাকতে পারো আর এই টাকাগুলো দিয়ে তুমি বাড়ি করতে পারো। এরপর আমরা দেখি নামসুনকে তো বাড়িতে নিয়ে আসা হয় আর ওর নানি তো দেখে ওকে জড়িয়ে ধরে আর বলতে থাকে তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে তুমি আমার নাতি। এরপর আমরা আবারও হিসিকে দেখতে পাই। হিসিক ওর পুলিশ স্টেশনে ছিল আর ওরা ওই মাস্কটা দেখতে থাকে। ওই মাস্কটাকে পানি লাগলে একটা পাউডার উৎপন্ন হচ্ছিল আর তখন সেইখানে আমাদের নামসুনের মা তো ফোন করে হিসিককে থ্যাঙ্কস জানায় আর বলতে থাকে তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। তখন হিসিক বলে আমার কিছুই লাগবে না, আমি নামসুনকে হেল্প করতে পেরেছি এটা আমার জন্য অনেক বড়। এরপর আমরা দেখতে পাই ওদের ওইখানে একজন ওই পাউডারটা টেস্ট করে। তখন হিসিক তাড়াতাড়ি গিয়ে তাকে ওইখান থেকে সরিয়ে দেয় আর বলতে থাকে তুমি দ্রুত এটা মুখ থেকে ফেলে দাও। এরপর আমরা নামসুনের বাবাকে দেখতে পাই। নামসুনের বাবা তো নামসুনকে পিছন থেকে ডাকতে থাকে আর ঘুরলেই সে দেখতে পায় যে ওই পিচ্চি মেয়েটি যে কিনা তার স্টুডিওতে গিয়েছিল। তখন নামসুনের বাবা বলে আমি আগেই জানতাম তুমি আমার মেয়ে। এরপর দেখি বাবা তো অনেক ইমোশনাল হয়ে যায় আর ওরা কাঁদতে থাকে। বাবা ওকে জড়িয়ে ধরে আর এরপরে আমরা দেখি নামসুনের ভাইও সেখানে আসে আর বলতে থাকে আমি প্রথমেই জানতাম ওই মেয়েটি আমার বোন হতে পারে না, কেননা তোমার দেখে বোঝা যাচ্ছে তুমি আমারই বোন। এটা বলে ও ওর বোনকে জড়িয়ে ধরে
আর এইদিকে ওই মেয়েটিকে তো পুলিশরা খুঁজতে থাকে, কেননা মেয়েটি সব জায়গায় এরকম ফ্রড করে। এরপর আমরা নামসুনকে দেখতে পাই। নামসুন ওর বেডে ঘুমাচ্ছিল, আর তখন সেখানে ওর মা চলে আসে। আর এসে সে দেখতে পায় যে নামসুনের পায়ে ওই কাটা দাগটি। তখন সে আরো কনফার্ম হয়ে যায় এটাই তো তার পিচ্চি নামসুন। সে তার মেয়েকে অনেকগুলো ভালোবাসা দেয়। আর এরপর আমরা দেখি নামসুন ওর ওই বাবা মাকে ফোন করে, আর ফোন করে বলতে থাকে যে আমি আমার বাবা মাকে খুঁজে পেয়েছি। তখন ওর বাবা মা অনেক খুশি হয়ে যায়। এরপরে আমরা নামসুনের নানিকে দেখতে পাই। নামসুনের নানি তার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে। তার ছেলে দিন দিন অনেক দুর্বল হয়ে যাচ্ছে। এরপর আমরা দেখি ওরা সবাই একসাথে ডিনার করতে বসে, আর সেখানে সবকিছু নামসুনের পছন্দের অনুযায়ী রান্না করা হয়েছে। নামসুন ছোট্টবেলায় যে খাবারগুলো খেতে পছন্দ করতো ওইগুলোই রান্না করা হয়েছে। এরপর আমরা দেখি নামসুন তো ওইগুলো টেস্ট করে, আর বলতে থাকে খাবারগুলো অনেক টেস্টি। এরপর আমরা নামসুনের মাকে দেখি। নামসুনের মায়ের সেক্রেটারি নামসুনের মাকে বলতে থাকে যে আসলে আমরা যে কাজগুলো করছিলাম এগুলো পেয়ে গিয়েছি। আসলে নামসুনের মা ওই ড্রাগ কোম্পানিটাকে খুঁজছিল, আর এদের সাথে কারা জড়িত ছিল এগুলা খুঁজছিল। তখন সে দেখতে পায় যে সেখানে ডোগো কোম্পানি জড়িত আছে, আর এই ডোগো কোম্পানির সিও হচ্ছে ওই লোকটি, যে সিওর সাথে নামসুনের মায়ের আগেই কথা হয়েছে। এরপর আমরা দেখি ওই কোম্পানিটাকে দেখানো হয়, যেখানে আমরা সিও কেও দেখতে পাই। সিও তখন বলতে থাকে আমাদের কোম্পানিতে কিছু মেয়ে মানুষও নিয়োগ নেওয়া হবে, কেননা ডেলিভারিতে মেয়েদের ইউজ করলে আমাদের কোনো বিপদ থাকবে না, আর এতে করে মেয়েরাও কাজ পেয়ে যাবে। এরপর আমরা দেখি যে ওই পুলিশটাকে দেখানো হয়, যে কিনা ওই পাউডারটা টেস্ট করেছিল। এরপর সে তার চোখে সবকিছু কেমন উল্টোপাল্টা দেখতে থাকে। আর এদিকে ওই ফ্রড মেয়েটি তো একটা ফেক আইডেন্টি তৈরি করে, আর সে নতুন চাকরির জন্য ডোগো কোম্পানিতে নিয়োগ হতে চায়। এরপরে আমরা ওই সিওকে দেখতে পাই। ওই সিও তো নামসুনের কথাই ভাবতে থাকে। সে ভাবতে থাকে এইরকম স্ট্রং একটা মেয়েরই আমার প্রয়োজন। আর এরপর আমরা দেখি নামসুন আমাদের ডিসিকে ফোন করে, আর ডিসিকে ফোন করে থ্যাঙ্কস জানায়, আর বলতে থাকে তুমি আমার সাথে দেখা করো, আমি তোমাকে একটা ট্রিট দিতে চাই। এরপর আমরা আবারও নামসুনকে দেখতে পাই। নামসুন ওর বন্ধুদের সাথে দেখা করতে আসে, আর ওর বন্ধুরা তো বেশ সুন্দর জীবনযাপন করছিল। এটা দেখে ওরা অনেক খুশি হয়। নামসুনের ফ্রেন্ডরা কাজও পেয়ে যায়। যেই সিনেমাটিতে আমাদের নামসুন কাজ করছিল ওইখানে ওদেরও নেওয়া হয়। এদিকে হিসিকের মা হিসিকে ফোন করে, আর বলতে থাকে আমি তোমার সাথে আজকে দেখা করতে আসবো, তোমার বাসাতে আসছি। এরপর দেখা যায় ওই পুলিশ স্টেশনে একটা স্ট্রেঞ্জার আসে, আর তার হাতে ওই মাস্কগুলো থাকে। হিসিকরা যে লোকটাকে ধরেছিল ওই লোকটাকে একটি মাস্ক দিয়ে যায়। আর এরপর দেখা যায় হিসিক ওর বাসায় ফিরে আসে, আর তখন একটা কলিং বেলের শব্দ হয়। ও ভাবে ওর মা এসেছে। এরপর ও দরজা খুলে দেখতে পায় সেখানে তো নামসুনের মা চলে এসেছে। নামসুনের কিছু জিনিসপত্র রয়ে গিয়েছে, আর এইগুলোই নিতে এসেছে। এরপর আমরা দেখি যে নামসুনের মা তো হিসিককে থ্যাঙ্কস জানায় আবারও, আর বলতে থাকে আমি তোমার জন্য কিছু টাকা নিয়ে এসেছি, এগুলো তুমি তোমার কাছে রাখো। কিন্তু হিসিক তো এগুলো নিতে চায় না। সে বলতে থাকে এটা আমার দায়িত্ব। এরপর দেখা যায় যে ওর মা তো ওকে দেওয়ার জন্য অনেক জোরাজোরি করতে থাকে, আর সেই মধ্যে সেখানে হিসিকের মা চলে আসে। হিসিকের মা এসে তো ভাবতে থাকে এইটা হয়তো বা হিসিকের গার্লফ্রেন্ড। তখন সে তো হিসিকে গিয়ে মারতে থাকে, আর বলতে থাকে তুমি আমার বয়সে একটা মেয়ের সাথে কিভাবে ডেট করতে পারো। হিসিককে ওর মা মারতে থাকে, আর তখনই তো নামসুনের মা তার হাতটি ধরে ফেলে, আর সে বুঝতে পারে যে এই মহিলাটাই কতটি স্ট্রং। তখন আমরা দেখতে পাই ও বলতে থাকে আপনার কিছু প্রবলেম হচ্ছে, আপনি বুঝতে ভুল করছেন। এরপর সে নামসুনের জিনিসগুলো নিয়ে সেখান থেকে চলে যায়, আর একটা গিফট আর ওই টাকাগুলো ওইখানেই রেখে আসে। হিসিক তো ওই টাকাগুলো আর গিফটগুলো দেখতে থাকে, আর তখনই তার ফোনে একটা SMS আসে, যেখানে বলা থাকে যে ওই লোকটি মারা গিয়েছে, জেলের মধ্যে তার ডেড বডি পাওয়া গিয়েছে। এরপর আমরা নামসুনকে দেখতে পাই। নামসুনের মেক ওভার করা হয়েছে, তাকে খুবই কিউট লাগছে, আর তার মা তার জন্য অনেক নতুন নতুন ড্রেসও নিয়ে এসে দিয়েছে। নামসুনের মা তো নামসুনকে দেখে বেশ খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি ওরা দুজন বসে কথা বলতে থাকে। তখন নামসুন বলে আমি আজকে হিসিকের সাথে দেখা করতে যাচ্ছি। তখন তার মা বলে তুমি কি হিসিককে ডেট করছো কিনা? তখন সে বলে আমি তো ডেট করছি না, আমি শুধু তার সাথে আজকে লাঞ্চ করব। আর তখন তার মা বলে আরে বুদ্ধু, এটাকেই ডেট বলে। আমাদের হিসিক তো নামসুনের জন্য রেস্টুরেন্টে গিয়ে বসে থাকে। এরপর
এরপর কিছুক্ষণ পর সেখানে আমাদের নামসুনও চলে আসে। নামসুনের এই নিউ মেকওভার দেখে সে তো ওর দিকে তাকিয়ে থাকে। এরপর আমরা দেখি যে ওরা লাঞ্চ করতে থাকে। নামসুনের এই ইয়ামি ইয়ামি ডিশগুলা খুবই পছন্দ হচ্ছিল। এরপর দেখা যায় হিসিক বলতে থাকে, আমি একটা মিশনে যাচ্ছি, এই জন্য তোমার সাথে আমার বেশ কিছুদিন কোনো কথা হবে না, আর এখানে আমি একাই যাব। তখন নামসুন বলে, তুমি আমাকে সাথে নিয়ে যেতে পারো, একা একা না গিয়ে তুমি আমাকে সাথে নিয়ে যাও, এতে তোমার অনেক কাজে দিবে। হিসিক তো ফার্স্টে ওকে নিয়ে যেতে চায় না, কিন্তু নামসুন তো কিছুতেই রাজি নয় যে সে যাবেই। এরপর আমরা দেখি ডোগো কোম্পানিতে ওই ফ্রড মেয়েটিও কাজ করতে থাকে, আর ওইখানে ওরা দুইজনও উপস্থিত হয়, আর ওরা গিয়ে ওইখানে চাকরি পেয়ে যায়। এরপর আমরা নামসুনের নানিকে দেখি। নানি তো তার ছেলেকে ইয়ামি ইয়ামি ডিশ খাওয়াচ্ছিল যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই খাতিরে তার একটা কুকের সাথে দেখা হয়, আর সে তো ওই কুকটাকে প্রথম দেখেই ক্রাশ খেয়ে যায়, আর সে গিয়ে ওই কুকটার সাথে বেশ ফ্রড করতে থাকে আর বলতে থাকে, আপনি কি বিবাহিত কিনা? তখন সে বলে, 5 বছর আগে ওয়াইফ আমাকে ছেড়ে চলে গিয়েছে, আর আমি এখন সিঙ্গেল আছি। আর নানিও তো বলে, আমিও সিঙ্গেল, কেননা 10 বছর আগে আমার হাজবেন্ডও মারা গিয়েছে। এদিকে আমরা হিসিক আর নামসুনকে দেখতে পাই। হিসিক আর নামসুন তো সেখানে বেশ ভালোই কাজ করছিল, কিন্তু এদিকে আমাদের নামসুন তো অনেক বেশি স্ট্রং, তাই সে একাই সবকিছু গাড়িতে তুলে ফেলছিল, আর এগুলো সবাই তো হা করে দেখতে থাকে। ওই ফ্রড মেয়েটাও এটা দেখতে পায়। ওই ফ্রড মেয়েটা তো বুঝে যায় যে ওরা এখানে কেন এসেছে। এরপর আমরা দেখি যে ওরা গাড়িতে করে এটা ডেলিভারি দিতে যায়। তখন হিসিক তাকে জানায়, তোমার শক্তি সব জায়গায় এভাবে না খাটালেও হবে, সবাই বুঝে যাবে যে আমরা একটা উদ্দেশ্যে চলে এসেছি। এরপর আমরা দেখি আমাদের নামসুন তো ওর দূরদৃষ্টি দিয়ে ওই মহিলাটাকে দেখতে পায়, যে মহিলাটা ওর টাকা নিয়ে ওকে ধোকা দিয়েছিল। এরপর ও ওদের কাছে গিয়ে বলে যে আমার সব টাকা ফেরত দাও। তখন মহিলাটি তো বলে, কিসের টাকা? সে সবকিছুই অস্বীকার করতে থাকে। এরপর আমরা দেখি নামসুন তো ওর পার্সটি কেড়ে নেয়, আর ওই পার্সটি দূরে ও ফেলে দেয়, আর এই পার্সটি গিয়ে পড়ে ওর ওই বাবা মার কাছে। এরপর দেখা যায় যে আমাদের নামসুন আর হিসিক তো ওদের উদ্দেশ্যে আবারও রওনা হয়, আর ওদের সাথে ওর মাও থাকে। ওর মাও সব ড্রেস আপ চেঞ্জ করে ওদের সাথেই থাকে। এরপর দেখা যায় ওরা ওই গোডাউনটির কাছে যায়, আর যাওয়ার পরে সেখানে সিসি ক্যামেরা গুলি দিয়ে উড়িয়ে দেয়। এরপর দেখি যে ওরা ওই গোডাউনটি ওপেন করে, আর তখনই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর পরবর্তী এপিসোডগুলো দেখতে চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।